আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা এমন দুটি স্মার্টফোনের মাঝে কম্পারিজন ভিডিও করতে যাচ্ছি যে দুটি স্মার্টফোন এখনও অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ করা হয়নি, কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমরা আনঅফিসিয়ালভাবে এই দুটি স্মার্টফোন বাজারে দেখতে পারবো এবং এই দুটি স্মার্টফোনের প্রাইসটা কিন্তু আমরা সিমিলারলি দেখতে পারবো। তো এই দুটি ফোনই কিন্তু সদ্য চাইনিজ বাজারে লঞ্চ করা হয়েছে এবং প্রাইসটাও প্রায় আমরা সিমিলারই দেখতে পাচ্ছি এবং এই দুটি স্মার্টফোনের যে স্পেসিফিকেশন তাও কিন্তু প্রায় আমরা সিমিলারই দেখতে পাই। তো আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 12 Pro এবং Realme 10 Pro Plus এই দুটি স্মার্টফোনের মাঝে কম্পারিজন ভিডিও করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই দুটি স্মার্টফোনের মাঝে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ডিসপ্লে কোয়ালিটি, গেমিং পারফরমেন্স, ক্যামেরা সেটআপে কোন স্মার্টফোনটি সবচেয়ে সেরা, তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো চলুন কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমেই যদি এই দুটি স্মার্টফোনের বক্স কন্টেন্টে আসা যায়, তো দুটি ফোনের বক্সটিকে আনবক্সিং করলে তো যা যা থাকার কথা তো সকল কিছুই কিন্তু এই দুটি স্মার্টফোনের বক্সে আমরা দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনে, তো দুটি ফোনেরই আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়ামই দেখতে পাচ্ছি। তো এবার যদি আসা যায় Redmi Note 12 Proতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 187 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। অপরদিকে Realme 10 Pro Plus এই স্মার্টফোনটির ফ্রেম হতে যাচ্ছে অ্যালুমিনিয়াম এবং রিয়ারে দেখতে পারবো গ্লাস এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 173 গ্রাম এবং থিকনেস 7.8 মিলিমিটার। তো অবশ্যই এখানে কিন্তু যথেষ্ট হালকা এবং পাতলা হতে যাচ্ছে Realme 10 Pro Plus, যদিও এখানে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে রিয়ারে থাকছে গ্লাস। তো অবশ্যই এখানে টপ লেভেলের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু হতে যাচ্ছে Realme 10 Pro Plus এর। অপরদিকে Redmi Note 12 Pro স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম মনে হয়েছে। তো এখানে যদি অ্যালুমিনিয়াম ফ্রেম এবং রিয়ারে যদি গ্লাস থাকতো তাহলে কিন্তু টপের টপ হতে পারতো। তো দুটি স্মার্টফোনের মাঝে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে Realme 10 Pro Plus কিন্তু এক কথায় এগিয়ে থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে, তো Redmi Note 12 Pro এখানে দেখতে পারবো আমরা 6.67 ইঞ্চেস OLED ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। অপরদিকে Realme 10 Pro Plus এখানে দেখতে পারবো আমরা কার্ভ ডিসপ্লে প্যানেলের সাথে 6.7 ইঞ্চেস সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। তো দুটি ফোনের মাঝে কম্পারিজন করতে গেলে ডিসপ্লেতে এক কথায় কিন্তু Realme 10 Pro Plus এগিয়ে থাকছে, কারণ এখানে আমরা কার্ভ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকছে। তো অবশ্যই এখানে আবার ডিসপ্লে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এই বাজেটে কার্ভ ডিসপ্লে প্যানেল, তো যারা কিন্তু কন্টেন্ট অস করতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। অপরদিকে Redmi Note 12 Pro, তো এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমরা যথেষ্ট প্রিমিয়ামই দেখতে পাচ্ছি, যদিও এখানে কার্ভ ডিসপ্লের সাথে তুলনা করা কিন্তু বোকামি হবে। তো এখানে Realme 10 Pro Plus এক কথায় উইনার থাকছে ডিসপ্লেতে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে, তো Redmi Note 12 Pro এখানে দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে MIUI 13 রান করবে। অপরদিকে Realme 10 Pro Plus এখানে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে Realme UI 4.0 এবং দুটি ফোনেই আমরা সিমিলারই চিপসেট দেখতে পারবো। তো MediaTek Dimensity 1080, যেটি কিনা 6nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, জিপু Mali 68 MC4। তো দুটি ফোনে আমরা সেম চিপসেট দেখতে পারবো। তো পারফরমেন্সটাও কিন্তু আমরা সিমিলারই দেখতে পাচ্ছি। তো অবশ্যই দুটি ফোন থেকেই আমরা 5 লাখের কাছাকাছি কিন্তু আন্তর্জাতিক ব্রেকমাই স্কোরটা পেয়ে যাব এবং PUBG সহ অন্যান্য যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো এই দুটি স্মার্টফোন থেকে। তো যারা কিনা গেমার রয়েছেন তো অবশ্যই দুটি স্মার্টফোনই কিন্তু তাদের জন্য সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে এবং এখানে আমরা দুটি ফোনেরই LPDDR4X র্যামের সাথে স্টোরেজ টাইপ UFS 2.2 দেখতে পারবো এবং এই দুটি ফোনেই কিন্তু ভার্চুয়াল র্যাম থাকছে। তো অবশ্যই পারফরমেন্স সেকশন নিয়ে যদি আমি কম্পেয়ার করি সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু পুনরায় Realme 10 Pro Plus এখানে এগিয়ে রাখবো তাদেরকে, কেননা তারা এখানে লেটেস্ট আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 প্রোভাইড করছে এবং Realme UI 4.0 থাকছে। তো এর জন্যই কিন্তু আমি এগিয়ে রাখছি। কিন্তু পারফরমেন্স বা গেমিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে যাই তো দুটি ফোন থেকে কিন্তু আমরা সিমিলারই পারফরমেন্স পেয়ে যাব। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের ক্যামেরা সেকশনে, তো Redmi Note 12 Pro এখানে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে OIS, সাথে দেখতে পারবো 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
তো এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো। অপরদিকে Realme 10 Pro Plus এখানেও দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.7, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেস। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়েও কিন্তু আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো। এবং এই দুটি স্মার্টফোনের ফ্রন্টেই দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এখন যদি এই দুটি স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলতে যাই, তো এখনো আপনারা দেখতে পাচ্ছেন Redmi Note 12 Pro পিকচার। তো পিকচারগুলো কিন্তু ডিটেইলস, ডাইনামিক রেস, বিশেষ করে নাইট মোডের যে পিকচারগুলো যথেষ্ট ভালোই কিন্তু ক্লিক করেছে। তো অবশ্যই এই বাজেটে ঠিকঠাকই বলা চলে। অপরদিকে Realme 10 Pro Plus, তো স্মার্টফোনটির পিকচারগুলো এখন দেখতে পাচ্ছেন। তো স্মার্টফোনটির পিকচারগুলো কিন্তু এখানে যথেষ্ট প্রিমিয়ামই মনে হচ্ছে, যদিও এই পিকচারগুলো কিন্তু আমাদের না, তো অন্য কারো ফুটেজ। তো এইভাবে কিন্তু ক্যামেরা কম্পারিজন বোঝা যায় না, কিন্তু এখানে বলতেই হচ্ছে দুটি স্মার্টফোন থেকেই কিন্তু আমরা প্রায় কিন্তু সিমিলারলি পিকচার কোয়ালিটি দেখতে পারবো। কিন্তু এখানে আমি এগিয়ে রাখবো Redmi Note 12 Pro কে, কেননা এখানে তারা OS দিয়েছে এবং এর যে মেন সেন্সরটি সেটি কিন্তু আমরা বেশ কিছু ফোনে দেখেছি এবং পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লেভেলের হতে যাচ্ছে, তা তো বলতেই হচ্ছে। অপরদিকে Realme 10 Pro Plus এর পিকচারগুলো তো এতটাও যে ভালো তা কিন্তু বলা যায় না। তো এখানে নাম্বারের খেলটা খেলে দিয়েছে Realme। তো ক্যামেরাতে এখানে উইনার হলো Redmi Note 12 Pro। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে, তো দুটি ফোনেই কিন্তু আমরা ল্যান্ড, ব্লুটুথ, জিপিএস এবং সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সরই কিন্তু দেখতে পারবো দুটি স্মার্টফোনে। এবং দুটি স্মার্টফোনে কিন্তু পোর্টস এবং বাটন আমরা সিমিলারই দেখতে পারবো। এবং এই দুটি ফোনেই কিন্তু আমরা মেমোরি কার্ড ইউজ করার কোনো অপশন দেখতে পারবো না। এবং Redmi Note 12 Pro এখানে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অপরদিকে Realme 10 Pro Plus এখানে দেখতে পারবো আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবং এই দুটি ফোনে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো দুটি ফোনই আমরা 45 to 47 মিনিটে 0 to 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। এবং এই দুটি ফোনই আমরা একদিনের চাইতে কিন্তু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। এবং Redmi Note 12 Pro এই ফোনটি দেখতে পারবো আমরা 4টি কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং ভয়েলেট। অপরদিকে Realme 10 Pro Plus দেখতে পারবো 3টি ভেরিয়েন্টে, ব্ল্যাক, ব্লু এবং স্টারলাইট। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের প্রাইসে, তো দুটি স্মার্টফোনই কিন্তু আমরা বিভিন্ন ভেরিয়েন্টে দেখতে পারবো। এবং এই দুটি স্মার্টফোনই আমরা ডিসেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের মাঝেই কিন্তু আমরা ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হতে দেখতে পারবো। এবং 25,000 রুপির নিচেই কিন্তু এই দুটি স্মার্টফোনের প্রাইসটা থাকতে যাচ্ছে। এবং আমরাও কিন্তু খুব শীঘ্রই আনঅফিসিয়ালভাবে এই দুটি স্মার্টফোনকেই দেখতে পারবো, কিন্তু অফিসিয়ালভাবে একটু লঞ্চ হতে ডিলে হবে। তো এই দুটি স্মার্টফোনই আমরা 30,000 টাকার আশেপাশে কিন্তু আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো। তো অবশ্যই এই দুটি স্মার্টফোন যদি 30,000 টাকার আশেপাশে যদি আনঅফিসিয়ালভাবে পাওয়া যায়, তো অবশ্যই আমার কাছে মনে হয় যে Redmi Note 12 Pro চাইতে Redmi 10 Pro Plus এই স্মার্টফোনটির প্রাইসটা একটু বৃদ্ধি হবে। তো এই ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে, তো অবশ্যই প্রাইসটা বৃদ্ধি হতে যাচ্ছে। তো এখানে যদি ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ডিসপ্লে কোয়ালিটি চাচ্ছেন, ভালো গেমিং পারফরমেন্স চাচ্ছেন, সেক্ষেত্রে আমি Realme 10 Pro Plus এই স্মার্টফোনটিকে আপনাদের সাজেস্ট করব। অপরদিকে আপনার বাজেটটা যদি একটু কম হয়ে থাকে এবং ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন, ভালো গেমিং পারফরমেন্স চাচ্ছেন, সেই ক্ষেত্রে Redmi Note 12 Pro স্মার্টফোনটিকে দেখতে পারেন। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেটার মনে হয়েছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।